জানো তো, আমার একটা না বদ রোগ আছে। যখন যেটা মাথায় ঢোকে, যতক্ষণ না সেটা করতে পারছি, সেটা আমার মাথা থেকে যায় না। যেমন ধরো, ঘর সাজানোর নেশা। ওপরের রুমটা যতক্ষণ না নিজে হাতে সাজাতে পারছি, আমার কিছুই ভালো লাগছে না। তাই সেদিন আরো কয়েকটা জিনিস কিনে ফেললাম। সেগুলোই তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। প্রথমেই যেটা আনবক্সিং করলাম সেটা হলো একটা ফ্লাওয়ার ভাস। বেশ সুন্দর, তাই না? তার সাথে কিনে নিয়েছি আর্টিফিশিয়াল টিউলিপ ফ্লাওয়ার, যেগুলো দেখতে এত সুন্দর লাগছে না, কি বলবো তোমাদের। তোমরা তো দেখতেই পারছো ভিডিওতে। হোয়াইট আর পিঙ্কের মধ্যে যে টিউলিপ ফ্লাওয়ারগুলো কিনেছি, সেটা এই হোয়াইট ফ্লাওয়ার ভাসটাই কি সুন্দর লাগছে, তাই না? এরপরে যেটা আনবক্সিং করলাম সেটার মধ্যে থেকে বেরিয়েছে নাইফ শার্পনার। আমাদের বাড়ির ছুরিগুলো কিছু কাটতে না কাটতেই ধার একদম চলে যায়। আর কোনো চিন্তা নেই, এই নাইফ শার্পনারটাই খুব সুন্দরভাবে ছুরিগুলো ধার হয়ে যায়। তোমরা কিন্তু এটা নিতে পারো, খুব কাজের জিনিস। এটা তো গেল, চলো এর পরেরটা আনবক্সিং করি। এর ভেতর থেকে কি বেরোয় চলো দেখি। এটা একটা কাটলারি হোল্ডার। এটার মধ্যে তোমরা রান্নাঘরের নানান জিনিস স্টোর করে রাখতে পারো, যেমন চামচ, ছুরি, চপস্টিক্স, আরও অনেক কিছু। এটা একটা প্লাস্টিকের স্টোরেজ বক্স, আর এটার দামও কিন্তু খুব রিজনেবল। এটা তো হয়ে গেল, এবারে চলো পরেরটা আনবক্সিং করি। এইটার মধ্যে থেকে যেটা বেরোলো সেটা আমার সবচেয়ে কিউট লেগেছে। ছোট্ট ছোট্ট দুটো ভাস বেরিয়েছে। এই দুটো তোমরা অনেকভাবে ব্যবহার করতে পারো। যেমন এটার মধ্যে ছোট ছোট সাকুলেন্ট গাছ বসাতে পারো, তোমাদের মেকআপের কাজল পেন্সিল বা লিপ লাইনার বা লিপস্টিক এর মধ্যে রাখতে পারো। আমি যেমন এগুলোকে ঠাঁই দিয়েছি আমার মেকআপ ইউনিটে। সঙ্গে যে প্রথমে ফ্লাওয়ার ভাসটা দেখিয়েছিলাম সেটাও রেখেছি। ভালো লাগছে না বলো? আচ্ছা চলো এর পরেরটা আনবক্সিং করি। এর পরেরটা থেকে বেরিয়েছে সোপ ডিসপেন্সার, যেগুলো দেখতে কিন্তু দারুণ স্টাইলিশ লাগছে, তাই না? এগুলো তোমরা বাথরুম বা কিচেন সিঙ্কের কাছে রাখতে পারো। প্লাস্টিকের এই সোপ ডিসপেন্সারটা কিন্তু খুব রিজনেবল প্রাইসে দারুণ একটা লুক দিয়েছে। আমি এটাকে রেখেছি বেসিনের পাশে। দেখো তো মানিয়েছে কিনা। তোমরা এগুলোর মধ্যে হ্যান্ড ওয়াশ, লিকুইড ডিটারজেন্ট, শ্যাম্পু বা বডি লোশন এগুলো রাখতেই পারো। এর পরের বক্স থেকে যেটা বেরিয়েছে সেটা কিন্তু আমার দারুণ সুন্দর লেগেছে। বক্স থেকে বেরিয়েছে এরকম গোল্ডেন স্পুন। ডিজাইনগুলো কিন্তু খুব ইউনিক, আর তার উপর একটা গোল্ডেন যে ফিনিশ এসছে সেটাই এটাকে আকর্ষণীয় করে তুলেছে। তার সাথে দিয়েছে এরকম 4টি স্ট্র, আর একটা হচ্ছে স্ট্র পরিষ্কার করার জন্য একটা ব্রাশ। যাই হোক, সব মিলিয়ে এই জিনিসগুলো আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে। আর এগুলো আমি রেখেছি সেই আগে দেখিয়েছিলাম তোমাদের যে কাটলারি হোল্ডার সেটাতেই। লাস্ট বাট নট দ্য লিস্ট, দিস ইজ দি ফাইনাল বক্স আই এম আনবক্সিং। এরপরে আর একটাও বক্স নেই। বিশ্বাস করো, তোমাদের সাথে আনবক্সিং ভিডিও করতে করতে আমিই হাঁপিয়ে গেছি। যাই হোক, এটাও একটা স্টোরেজ বক্স, কিন্তু এই বক্সটা আমার খুব একটা ভালো লাগেনি, কারণ কীরকম একটা তেড়া ব্যাকা টাইপের। আই থিঙ্ক আই উইল রিটার্ন দিস, কারণ এটার কোয়ালিটি মানে একদমই বাজে। আচ্ছা, যে প্রোডাক্টসগুলো আমি তোমাদের দেখালাম সেটার কোনোটা যদি লিঙ্কের প্রয়োজন হয় আমাকে প্লিজ কমেন্ট করো, আমি প্রোভাইড করে দেবো। চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর ভিডিওটা যদি তোমাদের একটুও হেল্পফুল মনে হয়, প্লিজ টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ। স্টে টিউনড অ্যান্ড সি ইউ ইন দি নেক্সট টাইম। টিল দেন, বাই।